আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। বন্ধুরা, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে রমজান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চারটি আমল বেশি বেশি করতে বলেছেন। হাদিসে যে চারটি আমল করার কথা বেশি বলা হয়েছে, যে এই চারটি আমল উম্মতদেরকে বেশি বেশি রমজান মাসে করার ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দান করেছেন। তো সেই চারটি আমল কি কি বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা জেনে নিব। সেই চারটি আমলের এক নাম্বার হচ্ছে গিয়ে তাসবিহ পাঠ করা। এই রমজান মাসে তাসবিহ পাঠ করা বন্ধুরা, এই মর্মে একটি হাদিস বর্ণিত আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এই মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি আদায় করো। এর মধ্যে দুটি কাজ আল্লাহর জন্য আর দুটি কাজ তোমাদের নিজেদের জন্য। তো আল্লাহর জন্য দুটি কাজ হলো তাসবিহ, এ সাক্ষ্য দেয়া যে তিনি ছাড়া কোনো এলাহ নাই। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো তার কাছে ক্ষমা প্রার্থনা করা। আর নিজের জন্য যে দুইটি কাজ সেটি হলো যে জান্নাত লাভের জন্য দোয়া করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। তো বন্ধুরা, বুঝতেই পারলাম তো চারটি আমলের এক নাম্বার আমল যেটি রমজান মাসে বেশি বেশি করার কথা আল্লাহ নবী বলেছেন সেটি হলো তাসবিহ পাঠ করা, অর্থাৎ এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এই তাসবিহটি, এই বাক্যটি রমজান মাসে বেশি বেশি পাঠ করা। এটি গেল এক নাম্বার আমল। আর দুই নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা চাওয়া। ইস্তেগফার করা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আপনারা যে কোনো ইস্তেগফার চান পড়তে পারেন, চাইলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটা পড়তে পারেন, কিংবা এইটাও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার চাইলে পড়তে পারেন, চাইলে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটাও পড়তে পারেন। এই গেল দুইটা আমল। আর তিন নাম্বার আমল হচ্ছে আল্লাহ পাকের কাছে এই রমজান মাসে বেশি বেশি জান্নাতকে প্রার্থনা করা, জান্নাত চাওয়া। আর চার নাম্বার আমল হচ্ছে যে এই রমজান মাসে বেশি বেশি আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। আর এই দুইটা বিষয় একসাথেই আপনারা করতে পারেন এইভাবে যে, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ ওয়া আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ ওয়া আজরিনা মিনান নার। এই দোয়াটা আপনারা পড়তে পারেন, কিংবা চাইলে এইটাও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তো দর্শক, আপনারা বুঝতেই পারলেন চারটা আমল কি কি, যে চারটি আমল, মোট কথা চারটি দোয়া এই রমজান মাসে বেশি বেশি করার কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজে যারা আমরা এই চারটি আমল করব, অবশ্যই আল্লাহ পাক আমাদের জীবনে মঙ্গল দান করবেন, আমাদের জীবনে কল্যাণ দান করবেন, আমাদের জীবন ও দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো রমজান মাসে বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। এই ছিল আজকের আলোচনা। আশা করে বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরও বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।